বাপরে বাপ! সাজাতে গিয়ে কুকুরের ভয়ে আমি রান্নাঘরেই বন্দি ছিলাম। দেখো তোমরা পুরো ভ্লগটা তাহলেই বুঝতে পারবে। এটা ছিল আমার 10th ডিসেম্বরের কাজ, তাই জন্য একদম ফুল রেডি হয়ে গেছি। কাজটা যেহেতু আমার স্টুডিও লোকেশনের থেকে একদমই কাছে, তার জন্য আমি টোটো করে চলে যাচ্ছি তাদের বাড়িতে। আর এখানে এসেই সবার ফার্স্টে আমার কাজ থাকে হচ্ছে লাইট সেটআপ করা। আগে লাইট সেটআপটা প্রপার করে নিয়েছি। টাইমের আগেই পৌঁছে গেছিলাম, যার জন্য কোনো অসুবিধাই হয়নি। আর আজকের ক্লায়েন্ট ছিল হচ্ছে আমারই ফ্রেন্ড। তো কিছু শুনতে পেলে তোমরা? দেখো এইটার কথাই ফার্স্টে কিন্তু বলছিলাম। আমি কুকুরে সাংঘাতিক ভয় পাই, যার জন্য ঢুকেই বুঝতে পেরেছিলাম যে ওদের বাড়িতে কুকুর রয়েছে। যার জন্য আমি বলেছিলাম যে ওকে একটু আলাদা ঘরে রাখিস, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। ওকে যেই রুমে রাখা হয়েছিল সেই রুম থেকে ওকে অন্য রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই কারণে আমি নিজেই বলেছি যে আমি রান্নাঘরে একটুখানি দাঁড়াচ্ছি, তারপর নিয়ে যা। হ্যালো ঈশিতা, তো আজকের লুকে কীরকম চাইছিস একটুখানি বল। আমি কোনো ব্লাশ ইউজ করতে চাইছি না, কন্ট্রোরও নয় না, আর কন্ট্রোরও একদম করবি না। আর আই মেকআপটা একদম সফট, একদম সফটের উপর নো মেকআপ লুক যেরকম হয় সেরকম চাই। আর চুল ফুল বাকি সব তোর মতো। আচ্ছা, আর একদম আর গ্লোয়িং হবে তো বেস্টটা একটু। ওকে, তো শুনেই নিলে আজকে যে আমার ক্লায়েন্ট, তাকে কোনো কিছুই ইউজ করা সেরকম যাবে না, কারণ একদমই নো মেকআপ লুক যেটা হয় সেটাই চেয়েছে। মানে কোনো রকম বেশি যেন ওভার কিছু না লাগে সেই অনুযায়ী আমি কিন্তু মেকআপটা ওকে স্টার্ট করেছি। আরেকটা কথা, ওকে কিন্তু ল্যাশও পরায়নি, মানে ও একটুকু হেভি লুক চাইছিলই না। সেই কারণে কিন্তু আমি একদম বলে দেখিয়ে মেকআপ করেছি। দেখো আমি প্রেফার করি যারা খুব একটা মেকআপ পছন্দ করে না বা খুব একটা করে না মেকআপ, তো সেই কারণে তাদের যাতে ওভার না হয়ে যায় সেই কারণে আমি সবসময় একটু দেখিয়েই করে থাকি। কেননা কোনো কিছু ধরো আমার ওভার নাই লাগতে পারে, কিন্তু তার হয়তো লাগতে পারে। তার জন্য তাকে কিন্তু সবটা দেখিয়েই করি, যাতে সে কমফর্টেবলভাবে মেকআপটা ক্যারি করতে পারে। তোমরা এখানে আমার মোটামুটি স্টেপগুলো দেখলে বুঝতে পারবে। যেমন ধরো টোনার ময়েশ্চারাইজার দিয়েছিলাম, তারপর ওকে একটু স্টোভ ক্রিম ইউজ করেছিলাম, সেটা ম্যাকের ছিল। যেহেতু ও বেসটা চেয়েছিল একটু গ্লোয়িং, বেশি ওভার কিছু বেস ছিল না, একদম ওর যেন স্কিন টোন লাগে সেই টাইপের ও মেকআপ চেয়েছিল। আর এই টাইপের মেকআপ পেলে আমি ভীষণ খুশি হয়ে যাই। এই টাইপের মেকআপ আমার নিজস্ব খুব পছন্দ। দেখো ওর কিন্তু পুরো প্রপার বেস তৈরি। তোমরা দেখে বলো যে ওর ফেসে এতটুকু কি হেভি লাগছে, সেটা আমাকে একটু অবশ্যই দেখে বলবে। দেখো ওর কিন্তু ফুল একদম কমপ্লিট ছিল মেকআপ। আর আই মেকআপও এমন কিচ্ছু হেভি করেনি, একদম হালকার ওপর করেছে। ইভেন আমি নিচে কাজলও দিতে বারণ করেছিল, তাই জন্য কাজল দিয়ে স্মাজও করিনি। লিপ শেডটা একটু ডার্ক পড়েছিল, তবে রেডও ঠিক নয়, তার সাথে দুটো শেড মিক্সড করে আমি অ্যাপ্লাই করেছিলাম, যাতে তাতেও ওভার কিছু না লাগে। তো চলো এবার একটুখানি ওকে দেখাই। এটা হচ্ছে মোটামুটি ওর ফুল, তখন ওর প্রপার জুয়েলারি পরা হয়নি আর সিঁদুরটা পরানো হয়নি। এটা ছিল ওর হেয়ারস্টাইলও হেভি কিচ্ছু চাইনি। চলো একটু রিভিউটা এবার শুনে নিই ওর থেকে। আইসটা ক্লোজ কর। আচ্ছা ঈশিতা, এবার বল কিরকম লাগলো সেজে? খুব ভালো লেগেছে, মানে যেরকম চেয়েছিলি একদম, মানে বেশি ওভার কিছু না, হেয়ার স্টাইল সব কিছু ঠিকঠাক, একদম সবটা মনের মতো সুন্দর হয়েছে, যেমন বলেছি তেমন। খুব ভালো লেগেছে। ও স্যাটিসফাইড তো? একদম 100%। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, একটু হেয়ার স্টাইলটা একটু দেখা। ঘুরে যা, পুরো ঘুরে যা। ব্যাস, ওকে, থ্যাংক ইউ। তারপরে ছিল হচ্ছে কাকিমা, অর্থাৎ ওর মায়ের শাড়ি ড্র্যাপিং আর হেয়ার ডু, সেটাই আমি করে দিয়েছি। সেখানেও কিন্তু একদম হালকা এজেড অনুযায়ী যেরকম লাগে ভালো লাগবে সেই রকমই আমাকে বলেছিল, আর তাতে তারা খুব স্যাটিসফাইড হয়েছিল। আর এই ক্যাপচারটা না করে আমি পারিনি ভিডিওটা এত সুন্দর, কিন্তু মেকআপ যেহেতু খুব একটা পছন্দ করে না, ওই জন্য ঈশিতাই আজকে আমার যে ক্লায়েন্ট সেই করে দিচ্ছিল। তারপরে কাজ কমপ্লিট করে বাড়ি এসেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।